দিকে সামনে লোকসভা নির্বাচন, বহুদলীয় ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের সাধারণ মানুষ বেছে নেবেন তাদের পরবর্তী কেন্দ্রীয় সরকার। পরিসংখ্যানবিদরা বলছে দেশে তরুণ ভোটাররা নির্বাচন নির্ণায়ক শক্তি হচ্ছে, কিন্তু জনপ্রতিনিধি বাছাই রয়েছে তাদের অনীহা। কেন? অনুসন্ধান করলো ট্রাইব টিভি, দেখুন। আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের কদর বর্তমানে অনেকটাই বেড়েছে। তার কারণ 120 কোটি জনসংখ্যার বাজার দেশে রয়েছে। উদার অর্থনীতির কারণে বিভিন্ন দেশের সেখানে বিনিয়োগের সুযোগ রয়েছে। তা শুধু নয়, বিশ্বে অন্যতম তরুণ রাষ্ট্র ভারত। এদেশের জনসংখ্যার একটা বড় অংশের বয়স 40 বছর বয়সের নিচে। বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে 2030 সালে 18 থেকে 40 বছরের মধ্যে বয়সের নাগরিকের সংখ্যা দাঁড়াবে 50%। অর্থাৎ দেশের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তরুণ ভারত। কিন্তু বিধি বাম। গবেষকরা লক্ষ্য করেছেন এদের বেশিরভাগই সংসদীয় গণতন্ত্রের প্রতি অনীহা, এমনকি নির্বাচনে রাজনৈতিক দলের প্রতিনিধিদের থেকে তাদের পছন্দ নোটাতে। কারণ কর্মসংস্থান। আমরা যদি পরিসংখ্যান দেখি তাহলে দেখব যে 2018 সাল থেকে শুরু করে 2030 সালের মধ্যে তরুণ ভোটারদের সংখ্যা হবে শতকরা, মানে 18 থেকে 25 বছর বয়সী ভোটারদের সংখ্যা হবে শতকরা 50% ভোট। কাজেই তারা 50% মানুষ কিন্তু নির্ণায়ক শক্তি হিসাবে কাজ করবে আগামী দিনে গণতন্ত্র গঠনের ক্ষেত্রে। ঠিক যদি তাদের কর্মসংস্থান না হয়, যদি ঠিক কর্মসংস্থান হয়, তাহলেও দেখা যাবে যে যদি আমরা সব সরকারি অফিসে, সদাগরি অফিসের কেরানি বা থেকে শুরু করে উচ্চশিক্ষার অধ্যাপক পর্যন্ত নিয়োগ করি, তাহলেও একটা ভগ্নাংশেও পৌঁছতে পারছি। এই রকম জায়গায় 2030 সাল, আজকে 2024 সাল, 2030 সালে এই রকম জায়গায় যুবক যুবতী বা তরুণ তরুণীরা পৌঁছবে। কাজেই যারা নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলি যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তাদের কিন্তু চিন্তা করতে হবে যে কিভাবে কর্মসংস্থান দেওয়া যায় একটা বিপুল সংখ্যার মানুষকে। তারা কিন্তু গণতন্ত্রে একটা গভীর প্রভাব ফেলবে। এবং সেটা পরিসংখ্যান ক্ষেত্রেও দেখা গেছে যে এই ম্যাক্সিমাম অংশের মানুষ কোভিডের সময়ে বিধানসভা নির্বাচন হয়েছিল বা প্রি কোভিড 2019 সালে লোকসভা নির্বাচন হয়েছিল, সেখানে নোটার সংখ্যা বেশি। কারণ তারা গণতন্ত্র থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, সাধারণ নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। কেন মুখ ফিরিয়ে নিচ্ছে? মুখ ফেরাবার কারণটাই হচ্ছে যে কর্মসংস্থান নেই। কি হবে ভোট দিয়ে? সময় নষ্ট, কোনো কর্মসংস্থান নেই। এই জন্য অথচ তারা যদি এগিয়ে না আসে, তাহলে কিভাবে দেশ গঠন হবে, কিভাবে একটা গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, সরকার গঠন হবে? বিষয়টিতে গুরুতর তা মানছে সংশ্লিষ্ট মহলগুলিও। একদিকে নেট, ইন্টারনেট ইত্যাদির মধ্যে দিয়ে সারা বিশ্ব যখন হাতের মুঠোয়, এক ক্লিকে পৃথিবীর এই প্রান্তে বসে জেনে নেওয়া যাচ্ছে পৃথিবীর ও প্রান্তের স্বর্গসুখ। অন্যদিকে ভারতের মতো বহুদলীয় সংশোধনীয় গণতন্ত্রের অধিকার প্রয়োগের প্রশ্নে তরুণদের অনীহা এখনই মেটানো না গেলে ভবিষ্যতে বড় সমস্যার সম্ভাবনা বাড়ার প্রভূত সম্ভাবনা। এখন দেখার লোকসভা নির্বাচনের ফলাফলের পর নতুন শাসনভার যে দল বা জোটের হাতে যাবে, তারা কিভাবে এই কর্মসংস্থান সৃষ্টিতে সচেষ্ট হয়। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি।